তুমি কি করতেছো? সকালে ঘুম থেকে উঠে আয়া দেখি রান্না করে অনেক ময়লা হয়েছে। এখন নতুন রান্না করে এখনো রান্না করি নাই। তো এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি, কারণ আজকে চুলা সিঁড়ি কাটা, চুলা বসায় রাখছিলাম, এখনো কাটাকাটি কিছু হয় নাই। এটা কি চুলা? হুম। জি বলো। এদিক দিয়ে আব্দুল আরমান নতুন রান্নাঘরের কাজ শুরু করে দিছে। তুমি রমজান মাসে তুমি রান্না করা লাইছো? রমজান মাসের আগে শুরু করছিলাম, তো এখন রমজান মাস আইসা পড়ছে, রহমতের মাস। তো সমস্যা কি, এখন তো লেপা পোছা অনেকটাই আগে আইছে, শেষ। আজকে আরেকটা লেপা দিলেই কিন্তু একবারে চকচকা হয়ে যাবে রান্নাঘর। এসব বেড়া মেরা ফালাইতা না? পিছনের বেড়াটা পাল্টায় আমি দেখতে বেড়া দেওয়া লাগবো, কারণ ঝড় বৃষ্টির দিন আসতেছে, সামনে বৈশাখ মাস আসতেছে। বৈশাখ মাসে কিন্তু আমাদের এদিকে দেশ গ্রামে অনেক ঝড় তুফান হয়, তো এই কারণে কিন্তু বেড়া ঠিক করা লাগবো। তো এখন আপাতত এটাই থাকবো, কিছুদিন পরে পাল্টানো হইব। এই সাইডে বেড়া দেওয়া লাগবো, আর ওই পিছনের বেড়াটা পাল্টাইতে হইব। বাইরে আবার দুই মুখা চুলা বানাইছি, এই দুই মুখা চুলাতে কিন্তু পাতা দিয়ে রান্না করি। এই জন্য পাতাগুলো আর বাইরে ফালাইতেছি না, এই জায়গায় জড়ো করে রাখতেছি। এই পাতাগুলা দিয়ে আবারই শুকাইলে রান্না করা হইব। ঝাড়ু দেওয়ার কাজ শেষ, এখন আসে পড়ছি চুলা সিঁড়ি কাটতে। তো আমরা কিন্তু খুব সাধারণ মানুষ, একবারে বড় লোক যে তা না। তো গরিবের রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন। তো আমরা ভিতরে একটা চুলা বানাইছি, বাইরে আর একটা দুই মুখা চুলা বানাইছি। ওই চুলাতে পাতা বন দিয়ে রান্না করা হইব, আর এই চুলাতে বৃষ্টির দিনে লাকড়ি দিয়ে রান্না করা হইব। তো আমাদের আগে যে রান্নাঘরটা ছিল ওটা কিন্তু অনেকটা ছোট ছিল, ওইটাতে কাজ কাম করতে একটু সমস্যা হইতো। তো এই জন্য ওইটা আমার গোয়াল ঘর বানাই নিছি, আর এটা আমার গোয়াল ঘর ছিল, এটা রান্নাঘর বানাই নিছি। তো আমাদের বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার কিন্তু একটা গরু, তাও আবার নিজের না, মানুষের আদি করতেছি, যে একটা গরুর একটা বাছুর আর কিছু মুরগি আছে। তো আমরা কিন্তু ছোট্ট একটা সংসার, ছোট সংসারে যা যা লাগে, যা আছে আল্লাহর রহমতে তা দিয়ে চলে যায়। তো আমরা গরিব দেখে কিন্তু টিন দিয়া কিংবা সিমেন্ট বালু দিয়া রান্নাঘরটা তৈরি করতে পারি নাই। সাধারণ যে কম্বল আর কাগজ ওইটা দিয়েই দিছি। তো উপরে কিন্তু কম্বল ব্যবহার করছি, আর বেড়াতেও কম্বলই ব্যবহার করাম। আর ইদানিং আপনারা আমাদের ভালোবাসতেছেন না, ভালোবাসা কমাই দিতেছেন, কারণ ভিডিওতে ভিউ হইতেছে না, আপনি দেখতেছেন না, কারণ মনে হয় আমাদের ভিডিও আপনাদের ভালো লাগতেছে না। তো ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাইবেন যে আপনাদের ভিডিও ভালো লাগতেছে না, আর আপনারা কেমন ভিডিও চান তাও জানাইবেন। তো আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য। তারপরে আমাদের সামর্থ্য মতো আর কি যা পারি তাই আপনাদেরকে দেখাই। আর আমরা তো আলাদা কিছু দেখাই না, বাড়িতে যা কাজকাম করতেছি, যা খাওয়ার জন্য রান্না করতেছি তাই দেখাই, অন্য কিছু দেখাইতে পারি না। তো এটাই হলো গরিবের রান্নাঘর, আর এই যে গরিবের মাটির চুলা। এখন চুলাটা আমি সিঁড়ি কেটে নেন, সার্চ করে নেন। এখন চুলাটার সিঁড়ি কেটে নিতেছি। এই
চূড়ার মধ্যে কিন্তু বেশি সিঁড়ি দিতাম না, তাও 2টা সিঁড়ি কাটছি, এই যে 2 সাইডে 2টা সিঁড়ি কেটে নিছি। তো এখন 2টা সিঁড়ি কেটে নিছি, 2টা সিঁড়ি দিয়ে রান্না করে দিলাম, কারণ আমি কখনো 2 সিঁড়ির চুলা রান্না করি নাই। এবারে জীবনে ফার্স্ট 2 সিঁড়িওয়ালা চুলা বানাইছি। তো এই সিঁড়ির মধ্যে রান্না করে দেখাম, যদি ভালো মতো আগুন জ্বলে তো আর সিঁড়ি কাটতাম না, আর যদি ভালো মতো আগুন না জ্বলে তারপরে একটা কাটাম, এদিক দিয়ে হোক আর এদিক দিয়ে হোক, যেদিক দিয়ে হোক কাটাম। আপাতত কাটাকাটির কাজ শেষ, এখন চুলাটা খুব ভালোভাবে লেপা নিয়াম, মাটি লাগাই লাগাই হালকা করে। চুলাটা কিন্তু এখনো পুরোপুরি শুকাইছে না, ভিজা রয়েছে, হালকা শুকাইছে, কারণ এই চুলাগুলা খুব দেরি হয় শুকাইতে। এই চুলাটা আর বাইরের চুলাটা কিন্তু আমি একই দিনে বানাইছি। তো বাইরের চুলায় কিন্তু রান্না শুরু করে দিছি, আর এই ভিতরের চুলায় এখনো রান্না করি নাই। বাইরের চুলাটা আগে আমি লেপছি, লেপে এখন এর আবার লেপতেছি। এই মাটির কাম কিন্তু আগে আমি পারতাম না, কারণ ছোটবেলা থেকে কোনো সময় মাটির কাম করি নাই। তো আমার বিয়ের পরে আজকে নিয়ে মনে হয় 4-5টা চুলা বানাইছি আমার শ্বশুর বাড়িতে আইসা। আগে আমি গড়ও লেপতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গড়ও লেপতে পারি, চুলাও বানাইতে পারি। এই রান্নাঘরটা বড় করার কারণ হইতেছে চিন্তা ভাবনা করছি যে এই ঘরে খাওয়া দাওয়া হইব, সবকিছু হইব, সাইডে এক সাইডে খুঁড়ি রাখা হইব, কারণ কিছুদিন পরে কিন্তু বর্ষাকাল আসতেছে। তো বর্ষাকাল আসলে কিন্তু রান্না বাড়া কইরা রান্নাঘর থেকে ঘরে নিয়ে যেতে অনেকটা ঝামেলা হয়, অনেকটা সমস্যা হয়। এই জন্য এই রান্নাঘরটা বড় করে দিচ্ছি, ভিতরে সবকিছু হইব। তো ওই সাইডে আমি ঘুরিয়ে রাখছি। এবারে কিন্তু বেশি খড়ি সংগ্রহ করতে পারি নাই, অল্প কিছু খড়ি রাখছি। তারপর এই খড়িগুলা কিনা, নিজের কাছে খড়ি না, কারণ নিজের কাছে থেকে এবারে খড়ি কাটতে পারি নাই। আচ্ছা, মাটির তৈরি জিনিস যত লেপা পোছা করবেন তত সুন্দর লাগবে দেখতে। আগে চুলাটা কেমন দেখা গেছে আর এখন কেমন দেখা যাইতেছে, এখন কিন্তু অনেকটাই ভালো দেখা যাইতেছে। চুলা লেপা কিন্তু শেষ, যেটুকু পারি এতটুকুই করছি। এখন আর মন চাইতেছে না লেপা পোছা করতে, এগুলো এখন লেপলাম না। তো এই গরিবের রান্নাঘরে মাটির চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।